সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রাণপ্রিয় মামু, যিনি সুদূর দেশে এবং প্রবাসে হয়তো সম্ভবত এখন অবস্থান করছেন। তো আজকে অনেক দিন পর, প্রায় 13-14 দিন পরে আসলাম মামুর খেতে। সেখানে নাকি লাউ নিখোঁজ হয়ে যাচ্ছে। মামু ডোন্ট মাইন্ড, বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে এই ভিডিওটি শেয়ার হবে এবং সম্প্রচার হবে, সবাইকে উদ্দেশ্য করে বলি, দর্শক শ্রোতা, লাউ নিখোঁজের বিষয়টি আসলে খুবই গুরুতর। তো সেটাই আপনাদের দেখাবো, চলুন সঙ্গে আমার মামু। তোমার লাউ কিন্তু কোন চুত মারানি নিখোঁজ করে দিচ্ছে। এই প্রায় 13-14 দিন পরে আসলাম, যা দেখি যাই আসি দেখি তা নেই। আসলে পরিবর্তনই তোমার ক্ষেতের নিয়ম, একটা মানে সেই নিয়মটা হয়ে দাঁড়াইছে, সেটা দেখাবো। এই যে বিরাট বড় ক্ষেত দেখা যাচ্ছে, এখানে মামুর লাউ নিখোঁজের বিষয়টি আজকে না দেখিয়ে ছাড়বই না। আজকে এই লাউ এত নিখোঁজ হয় কিভাবে, সব কিছু তো ঢিলা ঢালা অবস্থা। হ্যাঁ, এই লাউ নিখোঁজ মাথায় কাজ করে না, দে কমনি ঢোকা যায়। মামু আর দর্শক, মাথা কিন্তু নষ্ট। ওরে বাপরে বাপ, এই বানতলে চলে এস, কত কষ্ট করে মামু, আমার মামুর লাউয়ের বানের অবস্থা, কি অবস্থা! কোন প্রকার একটি লাউয়ের বংশ বালায় নেই। এখনো যে মানুষ এত স্বাস্থ্য সচেতনতা যুগেও মানে এত বেয়াদব চুতমারানির পোড়াই এখনো এই মাঠে ঘাটে খোলা জায়গায়, হ্যাঁ, বা হাতের কাজ করা। হারামজাদারা এখানে সম্ভবত হেগো করেছে, হ্যাঁ, খোলা ময়দানে। আসলে এখনো যে অসভ্য বর্বর মানুষ, একদম পশু পাখির মতো, হ্যাঁ, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ, সঙ্গে তো লাউর 12টা বাজাচ্ছে। মামু অনেক কষ্ট করে, আজকে জুম্মার দিন, কি বলবো, মুখ খারাপ হয়ে যাচ্ছে, গালি দিতে চাইলেও দিতে পারছে না। তোমার সরিষার অবস্থা দেখায়, আরে বাপরে বাপ, দেখো একটি লাউ নেই। আমি এখান থেকে 13 দিন আগে এসে কমপক্ষে 15-20টা জালি লাউ দেখে গেছি, এখন দেখি বান খালি। হ্যাঁ, জাদুকরি একটা সিস্টেম, লাউ নিখোঁজ হয়ে যাচ্ছে, কি চুরি হয়ে যাচ্ছে, সেটাই তো বুঝি না। মামু তুমি একটু ভেবে দেখো, এই যে আমি ওপরে উঠে চেষ্টা করে, বাপরে বাপ, এই যে মামু অবস্থা খুবই সুন্দর। দেখো, তোমার লাউ নিখোঁজ হলো, সরিষা কিন্তু নিখোঁজ হয়নি। আর এক সপ্তাহ গেলেই কিন্তু এগুলো, হ্যাঁ, একদম পরিপক্ক হয়ে গেছে। দর্শক, আপনাদের অঞ্চলে জানি না এইভাবে লাউ নিখোঁজ হয় কিনা। হ্যাঁ, বিষয়টি মজাদায়ক হলেও, লাইফটা মজাদায়ক হলেও আসলেই কিন্তু খুবই চিন্তার বিষয়। এবং আসলে কথায় বলে, মালিক না থাকলে, ক্ষেতের মালিক বাড়ি না থাকলে ক্ষেতের ফসল 12 জনের হয়ে যায়। তা ঠিক তেমনই একটা পরিবেশ পরিস্থিতি। আগে তো যাই হোক, সপ্তাহে একদিন আসতাম, 1-2টা লাউ পাওয়া যেত, বা এই যে পুঁই শাকের ডিম হোক, যা হোক, মোটামুটি আগে পাওয়া যেত। কিন্তু এই 13-14 দিন পর এদিকে আসলাম, অনেক দূরে ক্ষেতটা, যার কারণে এসে দেখি কিছুই নাই। আমরা 2 ভাই আসলাম, ওই যে। যাই হোক দর্শক, এই যে অভদ্র, অসভ্য, চোর, বাটপার, ছ্যাঁচড়া, এই ধরনের লোকজন যে আসলে কবে, আসলে এরা স্বভাবে এদের চরিত্র নষ্ট কি অভাবে নষ্ট, এটাই তো বুঝি না। তো কাউকে না বলে কারো জিনিসে হাত দেওয়া বা এইভাবে
নিয়ে যাওয়া, এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার। যে ব্যক্তি কষ্ট করে এখানে ফসল ফলিয়েছে তার ফসল যদি অন্য কেউ এভাবে নষ্ট করে দেয় তাহলে আসলে কিন্তু খুবই খারাপ লাগাটাই স্বাভাবিক। তো যাই হোক, যারা এই ধরনের কাজ করে তাদেরকে আসলে একটু একটু সাজা শাস্তিমূলক বা একটু সচেতনতা, আসলে এরা কি আমি বুঝি না। হ্যাঁ, আসলে কি বলবো, যে দেশের বড় বড় মানে রাজা যেখানে চোর সেখানে প্রজারা তো এরকম করবেই। হ্যাঁ, তো খুবই অবস্থা। এই যে দেখছি এখানে বেশ কয়েকটি জালি এখানে এসেছে, কিন্তু দেখে করব কি, এক সপ্তাহ পর এসে দেখবো যে এরা নেই, এরাও নিখোঁজ। তো মাম্মু তুমি যেখানেই থাকো না কেন, তুমি ওয়াসিরেই বাড়ি এসে বিষয়টি একটু তদন্ত সাপেক্ষে দেখে যেও। হ্যাঁ, ভাগিনা হিসাবে দেখো কি অবস্থা, একদম নেংটি অবস্থা, নেংটি অবস্থা। হ্যাঁ, পুরোটাই নেংটি অবস্থা। তো ধন্যবাদ, এ পর্যন্তই লাউ নিখোঁজের বিষয়টি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কন্টেন্টের মাধ্যমে, সেখানে থাকবে আরও অনেক অনেক মজা।